শুক্রবার মানেই অনেকের কাছে ছুটির দিন আরাম আয়েশ করে কাটানোর দিন। আর যারা আমাদের মতো গৃহিণী আছেন তাদের সব থেকে ব্যস্ততম দিনই হচ্ছে শুক্রবার দিন। প্রিয়জনের পছন্দের খাবার রান্নাবান্না করতে হবে। তো এই তো সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। তো সকালবেলা শুরুতেই আমি গরুর মাংস রান্না করে নিয়েছিলাম, আর সাথে এই তো পরোটা ভেজে নিচ্ছি এক এক করে। আর এগুলো ছিল ফ্রোজেন পরোটা, এই জন্য একটু সুবিধা হয়, যাতে বেলতে হয় না। তো এইভাবে জাস্ট ভেজে নিলেই হয়। তো এইদিকে সাথে আরও ডিম ভেজেও নিলাম, কারণ ছেলে ডিম দিয়ে খেতে পছন্দ করে, আমার বড় ছেলে। তো ওর জন্যই ডিম ভাজলাম, আর আমরা হচ্ছে মাংস দিয়ে খাবো পরেটা। কথায় আছে খালি পেটে জল আর ভরা পেটে ফল। তো সকালের নাস্তা শেষ হয়ে গেছে, তো এইবার নিয়ে বসেছি ফল। তো এইবার সবাই মিলে এই ফলগুলো খাবো। আর এখন ফলের যে দাম, বাজারে গেলে ফল কিনতে গেলেই মনে হয় যে কি একটা অবস্থা। তো যাই হোক, তারপরেও খেতে হবে, কিছু করার নেই। আর এই দিকে আমি পিঠা তৈরি করেছিলাম। তো সকালের এই পিঠাগুলো দেখে এত পরিমাণ ভালো লাগছিল, আমার খেয়ালই ছিল না যে রাতে আমি পিঠা তৈরি করেছি, তারপরে আবার পরেটা করে ফেলেছি। তো কিছুই করার নেই, যাই হোক, করে যখন ফেলেছি সবগুলো একটু একটু করে খাবো। আর এই পিঠার ফুল ভিডিওটা আমি আপনাদের সাথে নেক্সট দিনে শেয়ার করব। আর এইদিকে 3 বাবা ছেলে মিলে গোসল করে জামা কাপড় পরে তারপর রেডি হয়ে চলে যাচ্ছে মসজিদের উদ্দেশ্যে নামাজ আদায়ের জন্য। তো ইভান তো অনেক আগে আগেই নিচে নেমে গেছে, আর এই তো ইরাম তার বাবার হাত ধরে নামছে টুকটুক করে, আর ওপর থেকে বারে বারে তার মাকে দেখছে। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, আর আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন। আর এই তো ছেলে আর ছেলের বাবাকে বিদায় জানিয়ে চলে গেলাম বারান্দায়, কারণ কিছু বড়ই নিয়ে আসা হয়েছিল ইভানের দাদু বাড়ি থেকে। তো এগুলোই রোদে দিয়ে দিয়েছিলাম, কারণ না খেলে নষ্ট হয়ে যাবে বড়ইগুলো, এজন্য রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম। আর শুকনো বোর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওরা বাসা থেকে যখন চলে গেল নামাজে, তখন আমি ভাত উঠিয়ে দিয়েছি, কারণ তারা আসতে আসতে প্রায় আরও 1 ঘন্টা সময় লাগবে, কারণ আজকে শুক্রবার, জুম্মার নামাজ একটু দেরি করেই হয়। তো এই জন্য ভাত আমি উঠিয়ে দিয়েছি। কিন্তু এই সমস্যাটা দেখেন, রাইস কুকারে দিলে এরকমভাবে ফ্যানগুলো উতলিয়ে পড়ে যায়। কি একটা অবস্থা বলেন তো, আপনাদেরও কি এমন হয়? আর এই দিকে আমি ঘড়ির দিকে তাকিয়ে সময় গুনছি যে ওরা আসার আগ মুহূর্ত অবধি আমি কোন কোন কাজগুলো করে কমপ্লিট করে ফেলতে পারবো। আর এই দিকে দেখছি যে ছোলা বুট হচ্ছে ইভানের বাবা ভিজিয়ে রেখেছে, তার নাকি আজকে পেঁয়াজু খেতে ইচ্ছে করেছে। তো এগুলো ব্লেন্ডার করে নিতে হবে। আর খালাকে দিয়ে আমি অনেকগুলো আদা কেটে নিয়েছি, কারণ আদাগুলো ব্লেন্ড করতে হবে, কারণ আদার এই মশলাটা একদমই শেষের পর্যায়ে চলে এসেছে আমার। আর এই দিকে রান্নাঘর থেকে বের হয়ে তো আমার পুরাই মাথা নষ্ট। ডাইনিংয়ে দেখছি যে এরকম সোফার ওপরে জামা কাপড় খেলনা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এখন তারা আসার আগে আগে এগুলো আমাকে সব গুছিয়ে ফেলতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার পেজটা এখনও ফলো করেন নাই, অবশ্যই ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।